তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে ল্যাব বেঙ্গলিতে। আমরা আজকে আলোচনা করব আমাদের ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। তো তোমাদের আসন্ন আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য আমরা এই টপিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা ২০টি প্রশ্নের সমাধান দেখব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করি আমরা। দেখো, প্রথম প্রশ্ন, 2026 সালে ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? ৭৮তম, ৭৯তম, ৮০তম, ৮১তম? তোমরা সবাই জানো এর সঠিক উত্তর অপশন সি, ৮০তম। তাহলে চলো আমরা পরের প্রশ্ন দেখি। ২ নম্বর প্রশ্ন, 2026 সালে ভারতের স্বাধীনতার কত বছর পূর্ণ হয়েছে? ৭৮ বছর, ৭৯ বছর, ৮০ বছর, ৮১ বছর? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ৭৯ বছর। অনেক পরীক্ষার্থীরা ভুল করে ৮০ বছর করে দেবে, ঠিক আছে, কিন্তু ৮০ বছর করবে না। আমাদের সঠিক উত্তর হবে ৭৯ বছর, এটা ভালোভাবে মাথায় রাখবে। চলো ৩ নম্বর প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসের প্রধান ভাবনার সঙ্গে কোনটি সবচেয়ে বেশি সম্পর্কিত? অর্থাৎ এই 2026 সালে আমাদের যে স্বাধীনতা দিবসটা উদযাপন হয়েছে সেটার থিম কী ছিল? অপশনে বলছে আত্মনির্ভর ভারত, সবকা সাথ সবকা বিকাশ, युवा শক্তি ফর বিকশিত ভারত, তারপরে কি বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি করব? এই প্রশ্নের সঠিক উত্তর করব युवा শক্তি ফর বিকশিত ভারত, ঠিক আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোঝা গেল? তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, এই যে আত্মনির্ভর ভারত এই কর্মসূচিটা বা বলতে পারো অভিযানটা কত সাল থেকে শুরু হয়েছিল? মনে রাখবে 2020 সাল থেকে, বোঝা গেল? আচ্ছা, আর কি মনে রাখবে? এই এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচিটা কবে চালু হয়? 2015 সালে, ঠিক আছে। আর সবকা সাথ সবকা বিকাশ এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান। চলো দেখো ৪ নম্বর প্রশ্ন, 2025-26 সময়কালে কোন জাতীয় গানের 150 বছর পূর্তি উদযাপন করা হচ্ছে? জনগণ মন, বন্দে মাতরম, সারে জাহাঁ সে আচ্ছা, নাকি বলছে এ মেরে ওয়াতানকে লোগো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি করব? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা করব অপশন বি, বন্দে মাতরম, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। যদি তোমাকে কখনো প্রশ্নে জিজ্ঞেস করে এই বন্দে মাতরম গানটির রচয়িতাকে, তুমি অ্যান্সার করে আসবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বা প্রশ্নটা এভাবেও বলতে পারে যে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তখন অ্যান্সার কি করবে? অ্যান্সার করবে আনন্দমঠ উপন্যাস থেকে, বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জনগণমন, ঠিক আছে, যেটা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত, এর রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা এই গানটির রচয়িতাকে? এই গানটির রচয়িতা হচ্ছে মোহাম্মদ ইকবাল। কি বললাম? মোহাম্মদ ইকবাল, ঠিক আছে। এটা প্রশ্নে আসে, বহু প্রশ্ন দেখা গেছে এই সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা মোহাম্মদ, ঠিক আছে, ইকবাল। আচ্ছা, এ মেরে ওয়াতানকে লোগো এই গানটির রচয়িতাকে? এই গানটির রচয়িতা হচ্ছে কবি প্রদীপ, ঠিক আছে, কবি প্রদীপ। এই গানটি গেয়ে বিখ্যাত করেছিল কে বলো তো? লতা মঙ্গেশকর। চলো পরের প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 150 বছর পূর্তি উপলক্ষে কোন গানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়? তোমরা সবাই পারবে অ্যান্সার করতে, তাই তো? অপশন সি, বন্দে মাতরম, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা সবাই এর সঠিক উত্তরটা দিয়েছো। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো ৬ নম্বর প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন কে? অমিত শাহ, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, নাকি জগদীপ ধনখড়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, অমিত শাহ ইনি কে? ইনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বলো? সর্দার বল্লভভাই প্যাটেল, তাই তো? রাজনাথ সিং ইনি কে? ইনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান কেই প্রতিরক্ষা মন্ত্রী, তাই তো? জগদীপ ধনখড় ইনি আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন, এখন নয়, ঠিক আছে। বর্তমানে উপরাষ্ট্রপতি রয়েছেন সিপি রাধাকৃষ্ণন, বোঝা গেছে? তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। ৭ নম্বর প্রশ্ন কি বলছে? 2026 সালের স্বাধীনতা দিবসে 150 ইয়ার্স অফ বন্দে মাতরম ব্যানার কোন হেলিকপ্টার বহন করে? অ্যাপাচি, MI-17, চিনুক, নাকি চেতক? সঠিক উত্তর কী হবে? অপশন বি, MI-17। এটা ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো ৮ নম্বর প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসে জ্ঞানপথে কতজন এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবক বন্দে মাতরম আকৃতি তৈরি করেন?
কি বলছে অপশানে 1500 জন, 2000 জন, 2500 জন নাকি 5000 জন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? অপশান সি 2500 জন। ভালোভাবে মনে রাখবে। চলো 9 নম্বর প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রায় কতজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল? কি বলছে 2500 জন, 3500 জন নাকি 5000 জন নাকি 10,000 জন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? অপশান সি 5000 জন। বোঝা গেছে? চলো পরের প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্ন, 2026 সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কতজন ইন্টারন্যাশনাল অলিম্পিক মেডেল উইনিং স্টুডেন্টকে আমন্ত্রণ জানানো হয়? 15 জন, 19 জন, 25 জন নাকি 30 জন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন বি 19 জন। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলছে? 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কি বলছে MIGOVর এসে কম্পিটিশনের বিষয় কি ছিল? স্বাধীনতা আন্দোলন নাকি 2047-এ বিকশিত ভারত গঠনে AI এর ভূমিকা নাকি আত্মনির্ভর ভারত নাকি ভারতীয় সংবিধান? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? অপশন বি 2047-এ, ঠিক আছে, বিকশিত ভারত গঠনে AI এর ভূমিকা। চলো 12 নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পেন্টিং কম্পিটিশনের বিষয় কী ছিল? ইন্ডিয়া 1947 ভার্সেস কি বলছে ইন্ডিয়া 2047, নয়া ভারত, স্বচ্ছ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ভারত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব বলো? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন এ ইন্ডিয়া 1947 ভার্সেস ইন্ডিয়া 2047। ঠিক আছে, চলো দেখো 13 নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বলছে কনস্টিটিউশনের কোন বিষয়ের ওপর কুইজ কম্পিটিশন আয়োজন করা হয়? মৌলিক অধিকার, কর্তব্য ও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, শুধু পঞ্চায়েত ব্যবস্থা, শুধু অর্থনীতি নাকি শুধু কি বলছে পরিবেশ? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মৌলিক অধিকার, কর্তব্য ও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। চলো পরের প্রশ্নে যাই। দেখো 14 নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মহাকাশ প্রযুক্তি নিয়ে কোন ধরনের কুইজ আয়োজন করা হয়? ভারতের আধুনিক মহাকাশ প্রযুক্তির সাফল্য, ভারতের কৃষি ব্যবস্থা, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থা। তোমরা অপশনগুলো দেখেই বুঝতে পারছো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ ভারতের আধুনিক মহাকাশ প্রযুক্তির সাফল্য। চলো পরের প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ভারতের কোন ক্ষেত্রের সাফল্য নিয়ে আলাদা কুইজ কম্পিটিশন ছিল? পরমাণু প্রযুক্তি, ক্রিকেট, চলচ্চিত্র নাকি পর্যটন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন এ পরমাণু প্রযুক্তি। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো 16 নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কি বলছে MIGOV বা মাই ভারতের প্রতিযোগিতায় নির্বাচিত কতজনকে রেড ফোর্ট অনুষ্ঠানে যাওয়ার ইনভিটেশন দেওয়ার কথা ছিল? 100 জন, 150 জন, 200 জন নাকি 500 জন? অ্যান্সার কী করব? অপশন সি 200 জন। বোঝা গেল? চলো 17 নম্বর প্রশ্ন বলছে 15ই আগস্ট 2026-এ স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি মেট্রো কখন থেকে বিশেষ পরিষেবা শুরু করে? ভোর 3টা, ভোর 4টা, ভোর 5টা নাকি সকাল 6টা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হয়ে যাবে ভোর 4টা। চলো পরের প্রশ্ন। দেখো 18 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রথমেই বলেছিলাম, অ্যান্সার তোমরা বলো। চলো 19 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম প্রথম কোথায় এবং কবে প্রকাশিত হয়? 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায়, 1882 সালে আনন্দ মঠে, 1885 সালে কংগ্রেস অধিবেশনে নাকি 1905 সালে বঙ্গভঙ্গের সময়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি করব বলো? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম এটা প্রকাশিত হয়েছিল। বোঝা গেল? আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। 20 নম্বর প্রশ্ন, 2047 সালের মধ্যে ভারতের উন্নয়নের লক্ষ্য কোন ধারণার সঙ্গে যুক্ত? বিকশিত ভারত 2047, ডিজিটাল ইন্ডিয়া 2030, স্বচ্ছ ভারত 2035 নাকি বলছে আত্মনির্ভর ভারত 2050? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন এ বিকশিত ভারত 2047। তাহলে আমাদের 20টা প্রশ্ন এখানেই শেষ হলো। তাহলে তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।